শোনেন শোনেন ফেসবুকবাসী শোনেন দিয়া মন, আজকে আমি কি রাঁধছি তা করিব বর্ণন। রান্নার জন্য নিয়ে আনিছি কুমড়ো ডালের বড়ি, এই বড়িটা ভীষণ প্রিয় খুলনা বিভাগে যাদের বাড়ি। বড়ির সাথে যদি থাকে একখানা বেগুন, তরকারি স্বাদ বাইরা যাইবে দুই দুই গুণ। আর যদি নিতে পারি কয়েকখানা মাছ, তরকারি খেতে লাগবে বু একের বিন্দাস। প্রথমে তো নিয়া নিমু একখান শিল পাটা, পাটার উপর কইরা নিমু পেঁয়াজ মরিচ আর সরিষা বাটা। এবার একখান গরম কড়াই দিয়া দিমু তেল, তেলের মধ্যে ছাইরা মাছ দেখমু আমি খেল। এপিট ওপিট করতে করতে ভাজতে থাকবো মাছ, লাল রং হইলে বুঝবো শেষ হয়েছে কাজ। এবার মাছগুলো সব তুলে নিব এক এক করি, ওই তেলেতে ছাইরা দিব সবগুলো বড়ি। অল্প আছে ভাইজা নিব সবগুলো বড়ি, তারপরেতেই দিয়ে দিব অল্প একটু পানি। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ মরিচ বাটা, তারপরে যোগ করব সরিষা বাটা। লবণ দেওয়ার পরে দিব হলুদ গুঁড়ো, তারপরেতেই দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, সব শেষে দিয়ে দিব জিরা গুঁড়া, এরপরেতেই দিতে থাকবো খুন্তির নাড়া। নাড়ানাড়ি করে এবার দিয়ে দিব ঢাকা, খানিক বাদে পেয়ে যাব মশলা বড়ির মাখা। এবার এতে দিয়ে দিব বেশ খানিক পানি, পানির সাথে যোগ করব বেগুনের ফালি। আবার একখান ঢাকনা দিয়া দিয়ে দিব ঢাকা, খানিক বাদে ফুইটা উঠলে দিয়ে দিব মাছের চাকা। ওরে যত দিব বেশি পানি বড়ি হবে রসের রানী। অর্ধেক ঝোল কমে গেলে নামিয়ে নিব, তারপরেতে ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব। বাটির মধ্যে প্রথমেই তুলে নিব বড়ি, রসে ভরা টই টম্বুর এই সব বড়ি। তারপরেতে তুইলা নিব মাছেরও পেটি। দেখেন দেখেন কেমন লাগে আমার তরকারি, খাইতে মন চাইলে রান্না করেন তাড়াতাড়ি। গরম ভাতের সাথে খেতে নাই যে তুলনা, তাই খাওয়ার পরে ধন্যবাদ দিতে ভুলো না। লা 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 লা। আজ তবে অনেক হলো বাজলো বিদায়ের ঘন্টা, সুখে থেকো ভালো থেকো আজ তবে টাটা। টা 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 টাটা।